মামার শ্বশুর বাড়িতে যে আমরা ভাগ্নিরাই আজকে জামাইয়ের খাবার খেয়ে নিলাম। আজকে জামাই আদর বাদে হচ্ছিল ভাগ্নিদের আদর। ব্যাপারটা মজা না? সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার অ্যানাদার ব্লগ নিয়ে। লাস্ট আগস্টেই আমার ছোট মামাতো বোন হয়েছে। 40 দিন হওয়ার উপলক্ষে মামার শ্বশুর বাসা ছিল আজকে আমাদের সবার দাওয়াত। তো আজকে কি করলাম আর কেন জামাইদের খাবার আমরাই খেয়ে নিলাম, এটার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। এই যে গোসল করে ফ্রেশ হয়ে বসেছি, এখন আগে করে নিব দুপুরের লাঞ্চটা। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংসের কোপ্তা, আরো ছিল ডাল, ভর্তা। যেহেতু আজকে দাওয়াত ছিল, বিকেলেই বের হয়ে যাব, তাই আজকের লাঞ্চটাও ছিল খুবই সাধারণ কিন্তু অনেক মজা। সো লাঞ্চটাকে এখন আমি কমপ্লিট করব। সো আমি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমি পরবো এই ওয়েটলেস জর্জেটের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা কামিজটা। এন্ড হ্যাঁ, আমি কামিজটা বানিয়েছিলাম তখন আরেকটু মোটা ছিলাম, দ্যাটস ওয়াই এটা এখন আমার অনেক বেশি লুজ হয়ে গিয়েছে। এখানে আমি লিপস্টিক দিয়ে নিয়েছি আর এই ছোট্ট টোনের ইয়াররিংসটা পরে নিব। তারপর আমি এখানে ফুল রেডি হয়ে গিয়েছি। সো এটা হচ্ছে আমার আজকের ফুল আউটফিট। এখন আমরা বের হয়ে যাব। গেটের সামনে আমাদের এই বাইরের বিড়ালটা এসে খাওয়ার জন্য কান্না করছিল, তো ওকে খাবার দিয়ে আমরা বের হয়ে গেলাম। মানে আমি আমার নিজের মেকওভারটাই দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তারপর ভাইয়ের জন্য একটু ওয়েট করছিলাম, তারপর চলে আসলাম ডিরেক্ট মামির মার বাসায়। আসার পর দেখি আমার ভাই বোনেরা সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর পরপরই গরম গরম এই সিঙ্গারাগুলি দেওয়া হলো। এটা একদম হোমমেড ছিল আর এত বেশি মজা ছিল, আমি একদম 3টা খেয়ে ফেলেছিলাম। পরে এখানে সব ভাই বোনেরা মিলে নিয়েছিল 10 কেজি মিষ্টি। তারপর আমার বড় মামাতো বোন নাজিয়ার জন্য নেওয়া হয়েছিল এই প্রিটি ড্রেসটি। এখানে আরো ছিল আমার মামি আর বেবির মামি নানুর জন্য ড্রেস। 40 দিন বেবির নানু, মা আর মামিরা সব করেছে, সেই উপলক্ষে সবাইকে গিফট দেওয়া হয় বেসিক্যালি। আর এই দুটা ছোট ড্রেস বেবির জন্য আম্মু নিয়েছে। ড্রেসগুলো অনেক কিউট ছিল। এন্ড এই সুন্দর নেক পিসটা দিয়েছে আমার ছোট মামা মামি বড় মামিকে। মা হওয়ার উপলক্ষে মারা কিন্তু আসল গিফট ডিজার্ভ করে। এন্ড নেক পিসটা অনেক বেশি সুন্দর ছিল। এদিকে আমার আম্মু বড় আম্মু বসেছিল, বলছিল আমাদেরও একটু ক্লিপস নাও। তারপর আমাদের দেওয়া হচ্ছিল নাস্তা। এখানে ফুচকা, বিস্কিট, অনেক ধরনের ফ্রুটস, তারপর প্যাটিস, আরো অনেক কিছুই ছিল। আমরা লিটারেলি ফুচকার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। ফুচকাটা এত বেশি মজা ছিল আর আমি অনেকদিন পর ফুচকা খেয়েছি। এদিকে আম্মু বলতেছিল যে এই চাঁদের বিস্কিট খেলে কপাল খুলে যাবে। এটা নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম। তো নাস্তা শেষ করার পরে যে আমরা সবাই মিলে পিকচার ক্লিক করে নিলাম, এটার একটু ভিডিও নেওয়া হয়েছিল। তারপর আবার দেওয়া হয়েছিল চা আর এখানে 2 ধরনের পরোটা ছিল। এত কিছু খাওয়ার পর পেটে তো ছিল না জায়গা, তারপরও এখানে একটা টানা পরোটা নিয়ে নিলাম। এটা দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেলাম। আসলে চায়ের সাথে পরোটার কম্বিনেশন আমাদের ঢাকাইয়াদের একটা মানে সব থেকে ফেভারিট কম্বিনেশন। ভরপুর আড্ডা দেওয়া হয়েছে সবার সাথে। আর এটা হচ্ছে আমার ছোট খালাতো ভাই, ও নিউবর্ন বেবিকে দেখে একটু কনফিউজড ছিল, তাই ওটা নিয়ে সবাই মজা করছিলাম। পরে এই করতে করতে 12টা বেজে গেল। দেওয়া হলো রাতের খাবার আর এটা বেসিক্যালি জামাইদের জন্য রেডি করা হয়েছিল। আজকে ছিল রবিবার, তাই আমার ছোট আঙ্কেল, আমার আব্বু সবাই ব্যস্ত ছিল, কেউই আসতে পারিনি। আমার যে বড় মামা যার শ্বশুর বাসা, সেও একটু ব্যস্ত থাকার কারণে ডিনারে জয়েন হতে পারেনি। তাই নানু বলল যে আমরাই ভাগ্নিটাই আজকে জামাইয়ের খাবারটা এনজয় করি, আমাদের আজকে ভাগ্নি আদর দেওয়া হবে। তো এই কারণেই আমরা জামাইয়ের প্লেটে বসে আমরা 3 বোন ইচ্ছা মতো খেলাম। খাবার অবশ্যই কমিয়ে নিয়েছিলাম কারণ ওখানে অনেক খাবার ছিল, আমরা 3 জন শেষ করতে পারতাম না। এই যে এটা আমার ছোট খালাতো বোন আর নাজিয়া, ওদিকে আমার ছোট মামা ছিল। এই দিন পর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি ভালো লাগলো। আর এই যে আমাদের খাবার শেষ, এরপর আমরা চলে গিয়েছিলাম বাসায়। আজকে আম্মুর শরীরটা ভালো ছিল না, আসার টাইমও আম্মুর অবস্থা একটু খারাপই ছিল, তারপরও এসেছে আম্মু। তাই যাওয়ার টাইমে আমরা এক প্রকার আগে বের হয়ে গিয়েছিলাম। তো রাতের বেলা বড় মামা আসছিল, তো সবার সাথে কথাবার্তা বলে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি কোনো রিলেটিভের বাসা থেকে জর্দাটা এসেছে, তো এটা আমি অনেক রাতে খেয়েছিলাম একটু। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।